বাংলাদেশ ওমেন বনাম শ্রীলঙ্কা ওমেন আইসিসি ওমেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2025 আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে। তো শ্রীলঙ্কা সর্বমোট 202 রানে অল আউট হয়েছে। শ্রীলঙ্কার টার্গেটটা কিন্তু একবারে বেশি আমি বলবো না, টার্গেট ঠিক আছে। বাংলাদেশের বলাররা খুব ভালো বল করেছে, এই জন্য শ্রীলঙ্কা ওমেন ক্রিকেট টিম বেশি রান করতে পারেনি। তো 202 রান করেছে, 203 রান টার্গেট। তো বাংলাদেশের মেয়েরা কি পারবে আজকে শ্রীলঙ্কাকে হেরে দিয়ে জয়লাভ করতে? শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন আজকে হাসিনী পেরেরা, সে 85 রান করেছেন 99 বলে। সামিরা আতাপাত্তু, আমরা জানি যে শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন সামিরা আতাপাত্তু, সে 46 রান করেছে মাত্র 43 বলে। সে দূরদর্শী ব্যাটিংয়ের সময় তাকে আউট করে দিয়েছে বাংলাদেশের বলার, না হলে স্কোরটা আরও বেশি বড় হয়ে যেত। তো যাই হোক, বাংলাদেশি বলার অনেক ভালো করেছে। এরপরে নীলাক্ষী ডে সিলভা, সে 37 রান করেছে 38 বলে। বাংলাদেশের বলারদের মধ্যে আজকে যারা খুবই ভালো বল করেছেন তাদের মধ্যে হচ্ছে যে স্বর্ণা আক্তার, রাইট আর্ম লেগ ব্রেক বল করে থাকেন আমরা দেখি। স্বর্ণা আক্তার, সে 10 ওভার করেছে 27 রান দিয়েছে এবং 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। মূলত এই স্বর্ণা আক্তার আজকে ভালো বল করার কারণে শ্রীলঙ্কা টিম 202 রানে অল আউট হয়ে গেছে। স্বর্ণা আক্তারকে অসংখ্য ধন্যবাদ। রাবেয়া খান 9 ওভার করে 39 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। নিশিতা নিশি, সে 10 ওভার করে 35 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। নাহিদা আক্তার, সে 7 ওভার করে 30 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। এবং মারুফা আক্তার, আমরা জানি যে বাংলাদেশ ওমেন ক্রিকেট টিমের মধ্যে মারুফা আক্তারের বলে প্রচুর সুইং, কিন্তু তার বলের লাইন এবং লেন্থ একটাও ঠিক নাই। আমরা দেখি যে হঠাৎ করে একটি ম্যাচে খুব ভালো বল করে, আমরা অনেক প্রশংসা করি, ঠিক আছে, প্রশংসা পাওয়ার যোগ্য। একজন যদি ভালো খেলে তার প্রশংসা করাই এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মারুফা আক্তার একদিন ভালো বল করলে তার পরের 2-3টা ম্যাচ অনেক খারাপ করে। যেমন আজকে 5 ওভার 4 বল করে, অর্থাৎ 34 বল করে 36 রান দিয়েছে এবং 1টি উইকেট নিয়েছে। তো মারুফা আক্তার কন্টিনিউ যদি ভালো বল করতে যায়, তাকে অবশ্যই লাইন এবং লেন্থ নিয়ে অনেক কাজ করতে হবে। আমরা জানি যে সে বাংলাদেশ ওমেন ক্রিকেট টিমের মধ্যে সেরা বলার, এবং সেরা বলারের তালিকায় হচ্ছে যে সে সুইং দিয়ে, সে আউট সুইং বল করতে পারে দারুণ, এজন্যই সে বাংলাদেশের সেরা বলার। তো বাংলাদেশ ওমেন ক্রিকেট টিম কি আজকে পারবে 202 রান টপিয়ে শ্রীলঙ্কাকে হেরে দিয়ে বাংলাদেশ ওমেন ক্রিকেট টিম জয়লাভ করতে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।